পৃথিবীর অন্যতম বৃহৎ ডাক ব্যবস্থা ইন্ডিয়া পোস্ট, কিন্তু আজ বাঁকুড়া জেলার ধান্দা গ্রামের ধানের জমির ধারে ঝোপের মধ্যে উদ্ধার হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড সহ সরকারি নথি। গ্রামবাসী অভিযোগ, এগুলো ফেলে দিয়েছে পুনিশল পোস্ট অফিসের কর্মচারীরা। আজ সকালে দুই শিশু ঘাস কাটার সময় হঠাৎ চোখে পড়ে এসব নথি। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। স্থানীয়রা বলছেন, বহুবার ডাকঘরে গিয়ে নথি চাইলে তাদের ফিরিয়ে দেওয়া হতো বলে আসেনি, অথচ আজ দেখা গেল নথি বাড়ি পৌঁছানোর বদলে ঝোপের মধ্যে ফেলা হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, আমরা বহুবার গিয়েছি ট্র্যাকিং আইডি নিয়েও, কিন্তু ওরা কখনো বলেনি এসেছে। এখন দেখছি আমাদের নথি ঝোপে ফেলে দেওয়া হয়েছে। আমরা ভাবছি আরো কত নথি হয়তো অন্য কোথাও ফেলা হয়েছে। রোদে গরমে কত পরিশ্রম করে কত পয়সা দিয়ে একটা আধার কার্ড কত পয়সা দিয়ে তারা করছে। বাঁকুড়োতে লাইনের পর লাইন দিয়ে কতদিন ডেট নিয়ে তারা একটা আধার কার্ড বানাচ্ছে, কিন্তু আধার কার্ডটা যাচ্ছে পোস্ট অফিসে, বলছে আজকে আসেনি, কাল আসেনি। প্যান কার্ড আজ আসেনি, অন্য দিন নেবে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা দৈনন্দিন এরকমই চলতে শুনতে থাকি, কিন্তু আজকে দেখছি আমরা ডাইরেক্ট এখানে পড়ে আছে। এখানে আমরা লোক মারফত জানতে পারি, এবং এটার লোকেশনটা বলে দিচ্ছি আমি। আমাদের যদি কেশবপুরের মোড় থেকে আসো, কেশবপুরের মোড় থেকে এসে আজাদ মোড়টা যেখানে আছে, বাম দিকের রাস্তাটা, বাম দিকে ধান্দা দিকে যেটা ভেঙে যাচ্ছে, সেই ধান্দা দিকের রাস্তাটা পুরো একবারই টার্নিংটা যেখানে আছে ব্যাকটা আর কি, ধান্দা দিকে যেতে, সেখানে ঝোপটা আমি একবার দেখাতে বলবো। সেই টার্নিং এর ঝোপটা ঘটনায় হিউম্যান রাইটস কাউন্সিল ফর ইন্ডিয়া বাঁকুড়া জেলা শাখা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনের জেলা সভাপতি আব্দুল মাসুদ দালাল প্রশাসনের কাছে 4 দফা দাবি জানিয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, উদ্ধারকৃত নথি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া এবং ভবিষ্যতে এই ধরনের অব্যবস্থাপনা রোধে স্থায়ী পদক্ষেপ। এখনো পোস্ট অফিস বা জেলা প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে এলাকায় ক্ষোভ প্রকাশ পাচ্ছে। মানুষ চাইছে দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি এবং নথি নিরাপদে মালিকদের হাতে পৌঁছানো হোক। ধান্দা গ্রামের ঝোপ থেকে উদ্ধার হওয়া নথি এখন ডাক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ। আজকে সকালবেলা হঠাৎ করে খবর পেলাম এখানে দুজন ঘাস কাটতে এসেছিল। সে দেখতে পায় যে তার ডকুমেন্টস পড়ে আছে। তার দেখার পর সে ভিতর দিকে যখন ঝোপের ভিতর দিয়ে গেছে, সেখানে দেখছে একটা নয়, দুটা নয়, অসংখ্য একাধিক আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে সমস্ত মূল্যবান ডকুমেন্টস যেগুলো না হলে দৈনন্দিন জীবনে চলে না, ব্যাংকের অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ভোটার থেকে শুরু করে সমস্ত কাজে যে সমস্ত ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দরকার, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পড়ে আছে একটা ধান্দাগামী রাস্তার ঝোপের মাঝখানে। তো আমি মেহবুব আলম ভাঙি, আমি নিজেও অনলাইনের কাজ করি এবং অসংখ্য গ্রামের মানুষের প্যান কার্ড আমি নিজেও করেছি। তারা 200 করে টাকা দিয়েছে এবং তারা ডকুমেন্টস দিয়েছে প্যান কার্ড করার জন্য। তারা বারবার আমার কাছে খবর নিয়েছে যে আমার প্যান কার্ডটা কেন আসেনি। আমি কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করেছি, কিন্তু প্যান কার্ড পোস্ট অফিস থেকে ডিস্ট্রিবিউট করা হয়নি। আমি নিজে কনফিউজ ছিলাম এই ব্যাপারটা নিয়ে। প্যান কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, প্যান কার্ড আমরা স্ট্যাটাস চেক করছি, দেখাচ্ছে পোস্ট অফিসে, কিন্তু কাস্টমার যখন পোস্ট অফিসকে যাচ্ছে তখন বারংবার তাদেরকে ঘোরানো হচ্ছে এই বলে যে প্যান কার্ড এখনো হয়নি। তো প্যান কার্ড কি করে তারা পাবে? প্যান কার্ডের যে নাম্বার দেওয়া আছে তাতে ফোন করে কাস্টমারের হাতে যদি না দেয় তুলে, তাহলে তো তারা প্যান কার্ড কোনোদিনই পাবেনি। আজ বুঝতে পারলাম যে প্যান কার্ড করার পরও, পোস্ট অফিসে আসার পরও কাস্টমার প্যান কার্ড কেন পায়নি। আমার সাথে সেই সমস্ত কাস্টমারের দীর্ঘদিন ধরে ঝামেলা হচ্ছে। বারংবার আমি এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আমি প্যান কার্ড করতে দিলাম, ডকুমেন্টস দিলাম, টাকা দিলাম, কেন প্যান কার্ডটা হয়নি। আমি তাদেরকে এই বলে সান্ত্বনা দিচ্ছি আর কিছুদিন অপেক্ষা করো, দেখছি কি ব্যাপার, এই বলে কোনোরকমভাবে ম্যানেজ করছি। আজ সত্যের উন্মোচন হলো। আজ বুঝতে পারলাম যে প্যান কার্ডটা কি জন্য কাস্টমার পায়নি। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সমস্ত পুনিশল গ্রামের জনসাধারণ যারা অতি কষ্টের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো করেছেন, তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাইছি যে এটার কড়া থেকে কড়া, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এবং এই দুঃসাহস যাতে দ্বিতীয়বার শুধু পুনিশল পোস্ট অফিস কেন, কোনো পোস্ট অফিস যেন করতে না পারে, এটাই আমার বক্তব্য, এটাই আমার আর্জি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।